এগুলো কিন্তু সেই আমাদের দেখবেন আম্মুর শোকেসে থাকে এরকম ক্লিয়ার গ্লাসের অনেক ডিনার সেট। তো সেটা কিন্তু এখনও চলতেছে, ঠিক আছে। শুধু ডিজাইনগুলো একটু হচ্ছে ভিন্ন বা একটু আসছে, বাট কিন্তু পার্সেল রিসিভ করে আনলাম, আমার খুলে চেক করে নিয়ে আসছি, কারণ আমার এরকম অভিজ্ঞতা আছে। আমি ছোটো কিছু নিয়ে আসার পরে বাসায় এসে দেখি যে এসব ঝামেলা আছে পার্সেলে। তো এরপর থেকে আমি আর কখনো ওই কাজটা করি না, একদম সামনে হচ্ছে করে নিয়ে আসি। তো আমি এখানে হচ্ছে একটা লোশন নিয়েছি। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ। কী অবস্থা সবার? মাঝখানে অনেকগুলো ব্লগে হচ্ছে আমি এইভাবে ইন্ট্রোটা দেইনি, সো আজকে মনে হলো যে একটু ইন্ট্রো দেই আপনাদের সামনে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি বাংলা সাহিত্যর পাঠটা নিয়ে আজকে বসেছি, কারণ বাংলা সাহিত্য আমার কাছে একটু গ্যাঞ্জাম লাগে। আর হচ্ছে মনে হয় যে অনেক আসলে সবগুলা সাবজেক্টই অনেক পড়া, অনেক ডিটেলস থেকে পড়তে হয়। আর এখন কোশ্চেন প্যাটার্ন দিন দিন এত পরিমাণের হচ্ছে স্ট্যান্ডার্ড করতেছে যে মানে ভিতর থেকে মানে বেসিক থেকে একদম না পড়লে আসলে কোনো কিছু পারা যাচ্ছে না। তো আমি এখন হচ্ছে নতুন লেকচার শিটটাতে হচ্ছে আমি পিডিএফ থেকে সব কিছু আর কি নোট করে নিচ্ছিলাম, কারণ অনেক ইনফরমেশন হচ্ছে বইতে দেওয়া থাকে না, বাট এই লেকচার শিটটাতে আবার জায়গা দেওয়া থাকে যেখানে আপনি নোট করতে পারবেন। আর পরবর্তীতে যখন আমি এটা আবার পড়তে যাব যাতে করে সুবিধা হয়, এজন্যই আর কি দাগানো। অনেকেই প্রেফার করে বই দাগিয়ে না পড়তে, কিন্তু আমি ছোটোবেলা থেকেই প্রেফার করি বই দাগিয়ে পড়তে, কারণ যদি বই দেখি যে দাগানো নাই তাহলে আমার কাছে মনে হয় যে আমি এটা পড়ি নাই, আমি এটা সম্পর্কে কিছু জানি না। আমি বিগত বইগুলো থেকে কিন্তু আমি সাহিত্যের পাঠটা কিন্তু পড়ে ফেলছি, মানে হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে আমি সাহিত্যের পাঠটা পড়ে ফেলছি। তো মোটামুটি হচ্ছে পরিচিতই সব কিছু, কিন্তু তারপরেও যখন আর কি আমি লেকচার শিটে দেখতেছিলাম যে আমি বইটা দাগানো নেই, তখন আমার মনে হচ্ছিল যে অন্য এটা তো মনে হয় আমি পারি না পড়ানি। তো আমি এখানে হচ্ছে ক্লাসটা না দেখে জাস্ট চট করে হচ্ছে আমি পিডিএফ থেকে সবগুলো হচ্ছে দাগিয়ে নিচ্ছিলাম কোনগুলো পড়তে হবে। আর লেকচার শিটগুলোতে সবগুলোই দেখতেছি যে খুবই মানে যেগুলো হচ্ছে একদমই জেনুইন পড়তেই হবে সেগুলোই দেওয়া ছিল। তো আলটিমেটলি দাগিয়েও কোনো লাভ হচ্ছিল না, কারণ হচ্ছে সবই পড়তে হবে, উল্টো আরও এখানে অনেক কিছু ইনক্লুড করা লাগছে। এখন আসলে সব কিছু মিলাই সারা দিনটা হচ্ছে এখন ছোটো হয়ে গেছে, যেহেতু হচ্ছে শীতের দিন আর পরীক্ষাও হচ্ছে নকিং অ্যাট দ্য ডোর। তো সব কিছু মিলায় হচ্ছে সারাটা দিন আমার দৌড়ের উপরে যায়, মানে আমি হচ্ছে কোনোভাবেই কোনো কিছু ক্যাচ করতে পারি না। সকালবেলা উঠে পড়তে বসতে দেখি 9টা বেজে গেছে। হ্যাঁ, পড়তে বসি হচ্ছে 7টা বাজে, তো 1 ঘন্টা পড়ি, তারপরে আবার হচ্ছে নাস্তা টাস্তা বানাই, একটা ব্রেক যায়, তারপরে দেখা যায় যে এই 10টা, এই 11টা, এই 12টা, মানে কোথা দিয়ে মানে কোন দিক দিয়ে যে সময়টা চলে যাচ্ছে এটা আসলে ধরাছোঁয়ার বাহিরে একটা অবস্থা। ভাবছিলাম যে সার্কুলার দেওয়ার পরে একদম হচ্ছে দুমায়ে পড়বো, কিন্তু সেটা আসলে খুবই কষ্ট হয়ে যাচ্ছে এখন। তুমি কি করছো বাড়িত? কি বেলুন? কোথায়? দূরে গেছে। অনেক দূরেই চলে গেছে। এখন আমি বাহিরে যাব, 1000 টাকার দেখি আমি কি কি কিনতে পারি। ঘরের কিছু টুকটাক বাটি বাসন এগুলোই আসলে কিনবো, যেগুলো আসলে এখন দেখা যাচ্ছে যে না হলেই হচ্ছে না, তো সেটাই কিনতে যাব। দেখি, চলে আসলাম, ভেবেছিলাম যে 1000 টাকার শপিং করব, এখন দেখা যাক কি কি কিনছি। 1000 টাকার উপরে আমার চলে গেছে। আজকে যেন কি হয়েছে বুঝলাম না, কিভাবে যায় দেখি যে আমার অনেক কিছু দরকার, বাট এগুলো হচ্ছে আমি কিনতেছিলাম না এতদিন, তো আজকে ফাইনালি নিয়েই আসলাম। চলেন আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন ধরেই হচ্ছে একটা ছাঁকনি দরকার ছিল, তো এই ছাঁকনিটা নিয়ে এসেছি বড়, যাতে করে আমি পোলাওয়ের চালটা ঝরাতে পারি সুন্দর মতো করে। এরপর হচ্ছে আমি এনেছি চা খাওয়ার জন্য, আসলে রং চা খাওয়ার জন্য আনছি মূলত। দেখা যায় ক্লিয়ার গ্লাস না হলে রং চা আসলে সুন্দর লাগে না, তো আমি 4টা আনছি, কারণ আমার বাসায় খুব একটা মানুষ থাকে না, 4টাই হবে আর কি। আরও বাকি অনেক গ্লাস আমি চাই না আসলে একরকম কাপ অনেকগুলো থাক আমার, আমি চাই যে ভ্যারাইটিস রকমের হচ্ছে চায়ের কাপ থাক আমার, এই জন্য বেশি আনিনি। আর এটা হচ্ছে কফি বিটার, মনে হচ্ছিল যে আমার একটা কফি বিটারও দরকার, এই জন্য আমি একটা কফি বিটার আনছি। তারপরে এনেছি হচ্ছে, এটা আমার অনেক দরকার ছিল, কারণ মোটামুটি বাসায় রোস্ট রান্না করা হয়, তারপরে ভাজা পোড়া করা হয়, তো এটা না হলে ইচ্ছে হচ্ছিল না। এরপর আমি এনেছি হচ্ছে পায়েসের বাটি, তো আমার কাছে অনেকদিন ধরে মনে হচ্ছিল ক্লিয়ার গ্লাসেরটা কিনি, আমার কাছে কেন জানি এটা অনেক ভালো লাগে, কিউট কিউট কাপ আমার কাছে আসলে ভালো লাগে,
এই জন্যই আমি নিয়ে এসেছি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমার এরকম আমি ক্লিয়ার গ্লাসেরটা নিব। দেখেন এই গ্লাসগুলো, এগুলো কিন্তু সেই আমাদের দেখবেন আম্মুর শোকেসে থাকে এরকম ক্লিয়ার গ্লাসের অনেক ডিনার সেট। তো সেটা কিন্তু এখনও চলতেছে, ঠিক আছে। শুধু ডিজাইনগুলো একটু হচ্ছে ভিন্ন বা একটু আসছে, বাট কিন্তু সেম কিন্তু, তাই না? তো এটা হচ্ছে গিয়ে, দাঁড়াও বাবা। তারপর আমি কিছু মেলামাইনের বাটি আনছি, কারণ এগুলো আমার লাগতো, আমার বাটি অনেক সংকট। এই যে এটা এনেছি, এটা অনেক কিউট লাগছে আমার কাছে। আমার কাছে একটু কালারফুল টাইপের ভালো লাগে, তাই আমি এক কালার আনিনি, ভ্যারাইটিস কালার এনেছি। তো আমার কাছে এগুলো হচ্ছে পার পিস 60 টাকা করে নিছে, কারণ আমি জানি আপনারা আমার কাছে প্রাইস জিজ্ঞেস করতে পারেন। আর এটা নিয়েছে হচ্ছে 140-50 টাকা। এটা নিয়েছিল হচ্ছে 80 না 60 টাকার মতো। আমার আসলে ক্লিয়ার মনে নাই। আর এই গ্লাসগুলা নিচ্ছে কত টাকা নিল? এটা 60 কিংবা 80 এরকম নিচ্ছে। আর এই পুরা বোলটা হচ্ছে 220 টাকা 6টা। আর এটা ছিল হচ্ছে, এটার দামটা আমার মনে নাই, এটা মেবি হচ্ছে কত নিল, 200 টাকা মেবি, না সরি 220 টাকা নিচ্ছে এটা। সো এই ছিল আমার, গিয়েছিলাম 1000 টাকা নিয়ে, কিন্তু 1000 টাকার বেশি মেবি শপিং করে ফেলছি। ও তারপরে আমি একটা চামচ নিয়েছি। আমার যে চামচগুলো বাসায় এগুলো অনেক বড় বড়, তো এই জন্য। আর আমার কাছে মনে হচ্ছিল যে একটু আমি গোল্ডেন কালার চামচগুলো ট্রাই করি কেমন লাগে। চাচ্ছি পায়েস রান্না করব, দেখি। আমি যদিও এখন অবধি পায়েস কখনো রান্না করিনি, আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি রান্না করি, এগুলো উদ্বোধন করি। এটা হচ্ছে আমার লাঞ্চ, আর এটা করেছি ওয়ারিদের জন্য। ওয়ারিদ বলছিল খাবে। বাইরে থেকে এসে এখন এত পরিমাণে ক্ষুধা লাগছে, তো এখন শুধু খাবো, কোনো কথা নেই। আমি সারাদিন চেষ্টা করি ভাত থেকে দূরে থাকবার, কিন্তু আলটিমেটলি আমি রাতের বেলা যাইয়া, যেখানে হচ্ছে রাতের বেলা আমার কম ভাত খাওয়া উচিত, সেখানে আমি রাতের বেলা যেয়ে ভাত খাই, লাস্টে আর কুলাইতে পারি না। তার ফলে দেখা যাচ্ছে যে সারাদিনের কষ্ট আমার রাতের বেলা যাইয়া সব নষ্ট হয়ে যায়। যে একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আমার হচ্ছে শেষ খারাপ হয়ে যায়, লাস্টে যে শেষ খারাপ হয় আর সব খারাপ হয়ে যায়। সারাদিন আমি কন্ট্রোল করি, রাতের বেলা যায় দেখি যে আমি আর পারছি না, তখন আমার আবার ভাত খাওয়া লাগে। শুধু শুধু শশা খেতে একদমই ভালো লাগছিল না, তাই অল্প করে একটু সস নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।